আসুন আজ একের ভিতর ভিন্ন রকমের সমাহার করি। কড়াই তো পরিষ্কার করবই, তার এই তো পানি দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার, তার ভিতর দিয়ে দেব খানিকটা বেকিং সোডা। এটা দিয়ে যে কড়াইয়ের যে হলুদ ভাব হয়ে যায় সেইটা দেখেন পানি ফুটে উঠলে খুন্তি দিয়ে খোঁচাখুচি করে আমি হলুদ ভাবটা একদম দূর করে ফেলবো। পানিটা ফুটে উঠলে ঘরের যত হাঁড়ি ধরা ন্যাকড়া আছে সবই দিয়ে দেবো। পানিটা ফুটতে থাকবে, এদিকে আপনার কড়াইও পরিষ্কার হতে থাকবে। এরপরে একটা মাজুনি দিয়ে ওই পানি দিয়েই চুলার যে কালো অংশ এটা ঘষে ঘষে উঠাবো। খুব বেশি প্রেশার দিতে হবে না, কারণ বেকিং সোডা দেওয়াতে হালকা একটু ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই একই পানি দিয়েই আপনি চুলার স্ট্যান্ড, প্রেশার কুকার আর ঘরে যেসব তৈজসপত্র হলুদ, লবণ এর কৌটা, এই যে বর্ষাকালেতে এগুলো স্যাঁতসেঁতে হয়ে যায়, একটা তেলতেলা ভাব হয়ে যায়, এই পানি দিয়েই সব কিছুই পরিষ্কার করে নিতে পারেন। দেখেন আমি একই পানি দিয়ে কত কিছু পরিষ্কার করেছি। আর আমি প্রতিদিন যে কেচিটা ব্যবহার করি রান্নার কাজে, সেটাও এই পানি দিয়েই ফুটিয়ে নিয়েছি। কেমন চকচকে হয়ে গিয়েছে, আর শুকানোর কোনো ঝামেলা নাই। ভাত রান্না করবেন, ভাতের হাঁড়ির উপরে এই ন্যাকড়াগুলো দিয়ে দিবেন, দেখেন অনায়াসেই শুকিয়ে গিয়েছে। তো কেমন হলো বলেন তো? একের ভিতর অনেক রকমের সমাহার। টিপসটা অবশ্যই কাজে লাগবে আশা